হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা সেই প্রতিনিয়তের মতো হতে যাচ্ছে। সো আজকে আমি সকাল সকাল বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমি কাজে বেরোইছি 11টার দিকে, বাট অন্য দিনে আমি বেরোই লাইক 10টার দিকে 9টার দিকে। এখন যেহেতু বিজি কম, এই জন্য কিন্তু আমি একটু লেটে বেরোইছি। তো বেরোবার পর একটা অর্ডার রিসিভ করলাম। আর এখন বাই যে পরিস্থিতি, এখন ডেলিভারির অবস্থা খুবই খারাপ। তারপরও আমি বলবো যে আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, কখন কিভাবে কার কত আর্নিং হয় এটা তো বলা যায় না। তো আমি বেরোইছি, বেরোবার পর যে দেখলাম যে বাইরে অনেক গরম, যেহেতু এখন সামার চলে আসছে অলরেডি। এই সামারের মধ্যে আর কি একটু প্রবলেম হয়। তো দুপুরে কাজ শেষে আমি কি করলাম যে আমার বাইকে দেখলাম পেট্রোল শেষ, তো ইসোতে আসলাম পেট্রোল ভরার জন্য। আর ইসো আর বিপির পেট্রোলটা কিন্তু অনেক ভালো। আমি এখানে রেগুলার সব সময় পেট্রোল নেই, তো পেট্রোল এত বেশি আমার প্রয়োজন হয় না। প্রত্যেক দিন লাইক আমার 5 পাউন্ডের মতো 6 পাউন্ডের মতো পেট্রোল প্রয়োজন হয়, যেহেতু আমি ফুল টাইম কাজ করি। তো পেট্রোল নেওয়ার পর সিটির দিকে রওনা দিলাম। আর সিটিতে একটু অর্ডার বেশি পাওয়া যায়, যেহেতু সিটিতে অনেক রেস্টুরেন্ট, এই জন্য। তো ডেলিভারির কাজে আর কি আরেকটা জিনিস হচ্ছে যে মানে ডেলিভারির কাজে কিন্তু ফ্রিডম আছে। নিজের মন মতো কাজ করতে পারতেছেন, নিজের টাইম মেনটেন করে কাজ করতে পারতেছেন, আপনার যখন মন চায় তখন বেরোইতে পারতেছেন। বাট ভালোই লাগে। আর ইভিনিং টাইমে কিন্তু ট্রাফিক থাকে, বাট রাস্তা ফাঁকা পাইলে বাইক চালাইতে এত মজা লাগে বলার মতো না। তো দেখেন এই যে রাস্তা ফাঁকা আছে, চালাইতেও মজা লাগতেছে। তো ইভিনিং টাইমে বেশিরভাগ আর কি একটু ট্রাফিক বেশি থাকে, বাট মর্নিংয়ে কিন্তু ট্রাফিক থাকে না যে এমনটা না। লাইক 9টা থেকে 11টা পর্যন্ত, এর মধ্যে মাঝখানে 2-3 ঘন্টা ট্রাফিক কম থাকে। আর রাতে কাজ করার মজাটা হচ্ছে যে ট্রাফিক টোটালি কম থাকে। তো এই যে ফায়ারওয়ে থেকে অর্ডারটা নিতে আসছি। আর ফায়ারওয়ের অর্ডার বেশিরভাগ হচ্ছে পিৎজার অর্ডার বেশি পাওয়া যায়। আর ফায়ারওয়ের ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে আরও। তো যাই হোক, তো আজকে দেখবো যে 6 ঘন্টা কাজ করে আমি কত টাকা আর্নিং করি। তো বর্তমানে যেহেতু বিজি কম, তারপরও দেখবো কত আর্নিং করি, আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বর্তমানের পরিস্থিতি কী, ডেলিভারি কাজের বর্তমানে আসলে কি ভালো নাকি খারাপ, আপনারা আমার ভিডিওতে জানতে পারবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আগে কিন্তু গেমিং করতাম, এখন কিন্তু গেমিং প্ল্যাটফর্মে আমি না। বাট আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করেন, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক হইতেছি গেমিং কন্টেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আপনারা আমার ব্লগগুলো দেখবেন, বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি একটু ইন্সপিরেশন হই আপনাদের থেকে। তো এখন আসছে যে সেন্সবাড়ি থেকে অর্ডার নেওয়ার জন্য। আর সেন্সবাড়িতে যে এখানে কিন্তু কলিংয়ের সিস্টেম আছে, আমি দেখি নাই। আমি কি করছি, আমার ফোন দিয়ে কল করছি। তো যাই হোক, সেন্সবাড়ি ওই যে ও বলতেছে যে নেক্সট টাইম থেকে কল দেওয়ার জন্য এখানে কলার সিস্টেম আছে, তো এই জন্য কথা বলতেছিলাম। তো সেন্সবাড়ি অর্ডার হচ্ছে রেডি পাওয়া যায়, যদি সময় মতো আসলো অর্ডার রেডি পাওয়া যায় সবসময়। আর রেস্টুরেন্টে একটা আর কি সমস্যা, অনেক সময় অনেক রেস্টুরেন্টে অর্ডার পাওয়া যায় না। আর এই ডেলিভারি প্ল্যাটফর্মে সব থেকে আর কি এইটাই আর কি খারাপ লাগে, যদি কোনো অর্ডারের জন্য অপেক্ষা করতে হয়, এইটাই সব থেকে মানে একটু অন্যরকম হয়। কারণ দেখা গেল আপনার যত বেশি অর্ডার দিবেন তত বেশি আপনার আর্নিং হবে। তখন দেখা গেলো আপনার অর্ডারের জন্য অপেক্ষা করতে করতে পুরো দিন চলে গেলো, তাহলে তখন কিছুই করার নেই, তখন দেখা গেলো আর্নিংও আপনার শূন্য। তো এইটা আর কি একটু সমস্যা ডেলিভারি কাজে। আর এমনি অন্য দিকে ফ্রিডম, কারণ ডেলিভারি কাজে আপনিই বস, আপনি সব কিছু, যেহেতু এটা সেলফ এমপ্লয়। তো দেখতে দেখতে কিন্তু রাত চলে আসছে। আর এখানকার রাত কিন্তু মানে সূর্য নামে 9টার পর, 9:30 পর এইরকম। আবার যখন শীত চলে আসবে হয়তোবা এই 6টার দিকে আর কি সূর্য নামবে। বাট রিসেন্টলি কিন্তু একটা অন্যরকম, আমি প্রথম অবাক হয়েছিলাম, কী রে বুঝলাম না, এখন 9টা বাজে 10টা বাজে, এখনও দিনের মতো আলো রয়ে গেছে। তো এটা একটা অন্যরকম বিষয়। তো যাই হোক, এখানে যে ফায়ারওয়েতে আসছি, তো ফায়ারের এক ভাই আমাকে, যে ইন্ডিয়ান ভাই, বলতেছে যে আমার ইউটিউব চ্যানেল নেওয়ার জন্য। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা দিলাম, তো বলতেছে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও দেখবে, ভালো লাগে। তো অনেকে জিজ্ঞেস করে, যখন আমার হেলমেটে যখন ক্যামেরা থাকে তখন অনেকে জিজ্ঞেস করে আমি কি ব্লগিং ভিডিও বানাই নাকি। তো আমি বলি হ্যাঁ, আমি ভিডিও বানাই। আর ব্লগিং ভিডিও আসলে একটা টাইম পাস বলতে পারেন। তো যদি ভবিষ্যতে যদি বড় হয়, এটা থেকে আমি একটা ভালো একটা উপার্জনও পেতে পারি, এরকমটা বলতে পারেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই এটা থেকে আমি ভালো কিছু আশা করব। তো যাই হোক, অনেক সময় কাজ করছি। আর আমি কিন্তু রাত 10টা 10:30 পর্যন্ত কাজ করি। অনেক দেখা যায় যে আমার টার্গেট ফিল আপ হয় নাই, তখন দেখা যায় যে আমি রাত 11টা পর্যন্ত কাজ করি। তো প্রতিনিয়তর মতো আজকেও আমি এই যে এরকমই কাজ করতেছি। তো এটা আমার কিন্তু লাস্ট অর্ডার।
তো এই অর্ডার শেষে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমি কত পাউন্ড আর্নিং করলাম। তো আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে বর্তমানে সামারের মধ্যে অ্যাকচুয়ালি আর্নিংয়ের কী অবস্থা। তো দেখি আমার এই অর্ডারটা এখন ড্রপ করবো, দেন আপনাদের শেয়ার করবো। তো এই অর্ডার নিয়ে আসছি কাস্টমারের বাসায়, কাস্টমারের জন্য অপেক্ষা করতেছি। তো অনেক কাস্টমার অনেক সময় অপেক্ষা করে, আমাদেরকে ট্র্যাকিং করে আমরা কোথায় আছি না আছি, এই জন্য আগে থেকে রেডি থাকে। তো এটা কিন্তু ভালো লাগে, দেখা যায় কাস্টমার রেডি, আমার অর্ডারটা খুব তাড়াতাড়ি ড্রপ করতে পারতেছি। তো যাই এখন হচ্ছে দেখবো যে কত টাকা আর্নিং করি, তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখেন, আমি আমার ফোনের স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই এখন কিন্তু লোডিং হচ্ছে আমার আর্নিং, ঠিক আছে। এই যে 110 পাউন্ড কিন্তু আর্নিং করলাম আজকে সারাদিন কাজ করে। তো যাই হোক, অ্যাকচুয়ালি যত বেশি শ্রম দিবেন তত বেশি আর্নিং করবেন। তো 110 পাউন্ড তো 110 পাউন্ডে বাংলাদেশের আই থিঙ্ক এরকম আসে 17,000 18,000 টাকার মতো আসে সামথিং এরকম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।